লালপুরের পর্দার চরে যে সেনাবাহিনী আপনার অভিযান করেছেন, মানে সকাল থেকে রাত শুরু, মানে শুরু থেকে রাত্রি শেষ পর্যন্ত এই কাকন বাহিনীর মানে ধরার জন্য যে তারা সেনাবাহিনী অভিযান করেছেন। তো এখানে কাকন বাহিনী দুজনকে ধরেছেন, তবে কাকন বাহিনী যে লিস্ট দেখাচ্ছে বিভিন্ন মানে নেতা এবং পুলিশ এবং এসপি তাদের কন্ট্রোল করার জন্যে নৌবাহিনীর টহল পুলিশ সবাকেই কিন্তু তারা মানে এই উদ্ধারকৃত বা মানে কাকন বাহিনী যেটা কামাই করে তার অংশগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানে পার্সেন্ট অনুযায়ী পৌঁছিয়ে দেন, এ কথা কিন্তু বললেন সেনাবাহিনীর কাছে। তো সেনাবাহিনী যেটা দেখলেন, আমরা যেটা গণমাধ্যমে দেখলাম, সেটা হলো যে লিস্ট করে কার কত পার্সেন্ট, সেই পার্সেন্টটা মানে বাগাতিপাড়া পর্যন্ত, বাগাতিপাড়া লালপুর থেকে অনেকটা দূরে, তারপরেও বাগাতিপাড়াকেও সে পার্সেন্ট দেওয়া হয়, ওসি সাহেবকে দেওয়া হয়। তো যেখানে আমরা এত কিছু ডিপেন্ড করে সেটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, আর আইন প্রয়োগকারী সংস্থাই যদি এইভাবে পার্সেন্ট নেয় তাহলে সাধারণ মানুষের স্বস্তির জায়গা কোন জায়গায়? তো এতে করে আমি সরকার বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই যে আপনারা এই বিষয়টি একটু দেখবেন, কারণ এই সমস্ত সন্ত্রাসীগুলোর মুখে লাগাম দিতে হলে পুলিশ যখন বিক্রি হয়ে যায়, পুলিশ যখন পার্সেন্ট নিয়ে নেয়, তখন কিন্তু সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচতে পারে না। তো এই সন্ত্রাসীদের কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হলে পুলিশকে এই পার্সেন্ট খাওয়া বন্ধ করে দিতে হবে।